দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এই ঠান্ডা কনকনে আবহাওয়ায় চারদিকে বেশ ঘন কুয়াশা আর এই কুয়াশায় অনিরাপদ হয়ে উঠছে সড়ক এবং মহাসড়ক, যার ফলে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী হীরক গুণ সিরাজগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হীরক, আপনার আশপাশে দেখতে পাচ্ছি প্রচন্ড ঘন কুয়াশা, এই কুয়াশায় যানবাহন কিভাবে চলাচল করছে ওখানে? আসলে ধীরে ধীরে কিন্তু সিরাজগঞ্জে যেটি শীতের তীব্রতা সেটি কিন্তু বাড়ছে এবং শীতের পাশাপাশি কিন্তু যে ঘন কুয়াশা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কিন্তু আজকে ভোর থেকেই কিন্তু সিরাজগঞ্জে ঘন কুয়াশা রয়েছে। আমরা রয়েছি ঠিক এখন সেই যে মহাসড়কে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু আজকে ঘন কুয়াশা পড়েছে, যে কারণে যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে, কারণ খুব কাছের জিনিসও কিন্তু আসলে দেখা যাচ্ছে না। যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। তবে ঘন কুয়াশার কারণে কিন্তু আজকে যানবাহনগুলো কিন্তু তাদের যে সঠিক স্বাভাবিক গতিতে কিন্তু তারা চলাচল করতে পারছে না, কারণ ঘন কুয়াশায় কিন্তু সড়কে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, যে কারণে কিন্তু অধিকাংশ যানবাহনগুলো কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, যে কারণে যে সড়ক দুর্ঘটনার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এবং এই বিভিন্ন সময় শীতকালে আমরা যেটি দেখেছি যে ঘন কুয়াশা পড়লেই কিন্তু সড়কে অনেক দুর্ঘটনা ঘটে এবং হতাহতের ঘটনাও কিন্তু ঘটে। দেখতে পাচ্ছেন যে ঠিক এই পুরো মহাসড়ক জুড়েই কিন্তু আজকে ঘন কুয়াশা রয়েছে, যে কারণে আমরা দেখেছি যে চালকরা তারা কিন্তু তাদের যে স্বাভাবিক গতি সেই গতিতে চলাচল করতে পারছে না, অনেকটা ধীর গতিতেই কিন্তু মহাসড়কগুলো যানবাহনগুলো চলাচল করছে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেটি আমাদেরকে বলছে যে আজকে কিন্তু সিরাজগঞ্জে যেটি তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন 11.9 ডিগ্রি সেলসিয়াস, গতকালের চেয়ে কিন্তু আজকে অনেকটাই কমেছে এবং ধীরে ধীরে কিন্তু শীতের তীব্রতা যতই বাড়ছে পাশাপাশি কিন্তু ঘন কুয়াশাও কিন্তু পড়ছে। এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে সর্বশেষ। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে হীরকগঞ্জ যোগ দিয়েছিলেন। শুধুমাত্র ঘন কুয়াশাই নয়, এই শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগশোক। হাসপাতালে ভর্তিও হচ্ছেন অনেকে। গোপালগঞ্জ থেকে সহকর্মী বাদল সাহা সেই বিস্তারিত খবর আমাদের জানাবেন। বাদল, গোপালগঞ্জে এই শীতে ঠান্ডাজনিত রোগে কারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে প্রবীণদের কি অবস্থা? আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু গোপালগঞ্জে ব্যাপক শীত পড়েছে। হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। আর এই শীতের তীব্রতা বাড়ার কারণে গোপালগঞ্জে শিশু এবং বৃদ্ধরা শীতজনিত যে নানা রোগ রয়েছে সেই রোগে তারা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, এছাড়া কিন্তু ডায়রিয়াতেও কিন্তু শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। ফলে নতুন ভাবে এই শিশু এবং বৃদ্ধরা এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। তবে গতবার যে পরিমাণ চাপ ছিল তার থেকে কিছুটা চাপ কম রয়েছে বলে কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আমি কথা বলেছি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতোষ বিশ্বাসের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জে প্রতিনিয়ত কিন্তু আপনার যে ঠান্ডাজনিত যে রোগ, এই রোগের কারণে কিন্তু খুবই কম সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। প্রতিদিন 2-1 জন করে তারা এই হাসপাতালগুলোতে আছেন এবং তারা ভর্তি হচ্ছেন এবং অনেকেই আবার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের সময় বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার জন্য, বিশেষ করে বাইরে বের হলে গরম কাপড় গায়ে জড়িয়ে বাইরে বের হতে বলেছেন এবং শিশুদের ক্ষেত্রে আরেকটু বিশেষ যত্ন নেওয়ার কথা বলেছেন। সবসময় যে গরম কাপড় পরিয়ে রাখার পাশাপাশি তাদের যে গোসল করানোর সময় একটু উষ্ণ গরম পানি দিয়ে গোসল করানোর যে পরামর্শ সেটি কিন্তু দিয়েছেন। তবে শীতের যে তাপমাত্রা এটি যদি আরও কমে আসে তাহলে গোপালগঞ্জ জেলায় শীতজনিত রোগের যে তীব্রতা এটি আরও বাড়তে পারে বলে কিন্তু তিনি আশঙ্কা করছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের শীতজনিত রোগের সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতের হাওয়ায় অসুখ বিসুখের খবর জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে বাদল সাহা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।